গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? তো দেখো, এখানে সকালে রান্না স্টার্ট করে দিয়েছি। মাংস বসিয়েছি, মুরগির মাংস, আর ভাত বসিয়েছি। আর একটা পদ হয়ে গেছে, তোমার ওই বেতর শাক আর পালং শাক একসাথে করেছি, একটু কুমড়ো একটু আলু দিয়ে। তো খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো দুটো আইটেমই কম কম ছিল, ঠিক আছে। তো ভাবলাম কি যে রোজ রোজ কি অল্প অল্প করে করব, তো একটু বেশি করে করে রাখি, তাহলে হয়তো নেক্সট ডে আমাদের হয়ে যাবে পরের দিনকার। তো এই হলো গিয়ে ব্যাপার। তো দেখতেই পেলে শাকটা ওখানে হয়ে গেছে। আর বাসনপত্র যা ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই সব ধুয়ে নিয়েছি একেবারে। তো বেসিনটাও দেখছো ফাঁকা, তো সেমন কিছু বাসন আর নেই। তো যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর সর্দিটা না প্রচণ্ড হয়েছে, আবার সর্দি হয়েছে, যেহেতু কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করলাম, পুজো ছিল, স্নান টান করে একেবারে গেছিলাম মিশনে। মেয়ের হাতে কড়ির একটা বিষয় ছিল, তো সেই কারণে। আর দেখো, এখানে সকালবেলা ওকে বসিয়ে দিয়েছি স্লেট দিয়ে, চক দিয়ে। তো ওটা নিয়ে এখন খেলা করছে। এখন সকাল না, এখন প্রায় 9:45 মতো বাজে। এই দেখো 9:45 বাজে। তো এখনও বালিশ টালিশ কিছুই গোছানো হয়নি। তো জাস্ট রান্নার দিকটা কমপ্লিট করে আসলাম, আর বালিশগুলো গুছিয়ে একটা সাইডে করে দিয়েছি, কিন্তু প্রপার এখনও ঠিকঠাক পাট করে উঠতে পারিনি। তো বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে লাইক করতে বলার কারণ হচ্ছে একটাই, কারণ তোমাদের একটা লাইক আমাদের মতো ছোট্ট ছোট্ট ব্লগারদের অনেকটাই উৎসাহিত করে নতুন একটা ব্লগ রেডি করতে, বা পরবর্তীকালে মানে পরবর্তী দিন আবার একটা ব্লগ নিয়ে আসতে সাহায্য করে। তো সেই কারণেই বলা যে একটা লাইক করে দিও, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর সর্দি তো মম্পুর এখনও রয়েছে, কমেনি, আর আমারও আবার নতুন করে হয়েছে। যাও কমেছিল, আর হবে নাই বা কেন বলো? এই একদিন গরম একদিন ঠান্ডা, তো ওয়েদারটা পুরোপুরি যতদিন না সেট হচ্ছে, তো অতদিন এরকম চলতেই থাকবে, এটা বুঝে নিয়েছি ভালো করে। তো দেখতেই পেলে বন্ধুরা, ওদিকে বালিশ টালিশ সব গুছিয়ে নিলাম। আর হচ্ছে মম্পু ওখানটা দাঁড়িয়ে রয়েছে, কি জানি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে জানি না। তো
যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো ওখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে। তো একটা ছোট্ট টেডি আছে, তো সেটাকে নিয়েই তো এই দেখো ঘর এখনও ঝাড় দিয়ে উঠতে পারিনি, ঠিক আছে। তো আগে বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম, কারণ শীতের টাইম বুঝতেই পারছো, এক গাদা সব বার হয়, কম্বল টম্বল মশারি, এরপর বালিশ টালিশ তো আছেই। তো এই নিচের সাইডটা করে মানে খাটের অর্ধেকটা করে একটা চাদর আমি পেতে রাখি এক্সট্রা, মানে এটা পরের দিনকে ধোয়ার জন্য। তো সেটা এখানে পেতে রাখি, যেহেতু টুকটাক বসেও খায়, তো মাঝের মধ্যে বিস্কিট তারপরে নাক বন্ধ আছে, কথা বলতে পারছি না, তো খাটের মধ্যে গুঁড়োগুলো পড়ে, তো এখানে বসে খাওয়াই, এরপর এটা তুলে ছেড়ে দিই। আর স্নান হয়ে গেছে, স্নান তো হয়ে গেছিলো অনেকক্ষণ, কিন্তু ওপরে আসতে পারছিলাম না। ওই যে ঘরে যে কাজ করে সে দিদি এসেছিলো ঘর মুছতে, তো ভাবলাম ও ঘরটা মুছে দিয়ে যাক গিয়ে। তো তারপর গাছটায় দেখো মানে কি পরিমাণে মুকুল হয়েছে। তো এই গাছের আমগুলো না একদম ভালো হয় না খেতে, যতই মানে মুকুল হোক, গাছে বড় বড় আম হয় বেশ, এক একটা আম খুব লম্বা লম্বা সাইজের হয়, কিন্তু তোমার স্বাদ হয় না, কোনো টেস্ট হয় না। আর মম্বুকে দেখো দাঁড়িয়ে রয়েছে ওখানে বালতিটা নিয়ে। আমি বলছি বাবা আয়, বাবা ঘুরতেই আসছে না, আর ঠাম্মির কেক খাচ্ছ হয়ে গেছে। হ্যাঁ, আর এই শুয়ে শুয়ে কেউ খায়? তো বিকেল হয়ে গেছে, শুয়ে শুয়ে খেতে নেই, শুয়ে শুয়ে খেতে নেই, বসে বসে খাও, বসে বসে খাও। এবার তুমি খাবো। বাবা লেখা হয়ে গেছে, স্লেট তো ফাঁকা, এদিকে প্লেট ফাঁকা, স্লেট ফাঁকা, প্লেট ফাঁকা। জলদি খেয়ে নাও। আজকে আমার মম্বু বুড়ি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, জানো, তোমরা জানো? এখন বাজে হচ্ছে বিকেল 5:05, আমার ঘড়িতে 5:15, 10 মিনিট ফাস্ট। এই দুনু, তাই না বাবা? ওরে বাবা, ওরে বাবা, কত বড় বড় দাঁত। হ্যাঁ, একটু বলো তো হ্যালো কন, পাপা घर पे नहीं है, বলো বলো বলো, বলে দাও, বলো, বলবে না? বাবা কত করতে থাও, তুমি পালিশ বলেছো কালকে? বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও। তো মম্বুর পাপা এখনো আসেনি, মম্বু রয়েছে ঘরেই খেলা করছে, তো চুলটা একটু আছে নিচ্ছে, কারণ এরপর আর সময় হয় না রাতের দিকে। আর স্নান করে তো কোনো মতে চুলটা অল্প করে একটু আঁচড়ে রাখি সামনের দিকটা, তো স্নান করে এরপর মম্বুকে খাওয়ানো থাকে, জামা কাপড় মেলার থাকে, তো অনেক কাজকর্মই থাকে, তো সেই কারণে আর মানে এই টাইমটা ছাড়া আদারওয়াইজ আর সেরকম কোনো টাইম পাই না সত্যি কথা বলতে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এরপর একটু চা করব, মম্পুকে একটু খাওয়াবো, আর আমি একটু খেয়ে নেব। তো দেখো তোমার যেটা বলছিলাম আর কি, তো জামাগুলো এখানে যেগুলো ছিল আর কি, গতকালের পুজোর সময় পরেছিলাম, সরস্বতী পুজোর দিনকার, তো সেগুলো এখন তুলে রাখলাম, মানে যে সামনে দেখতে পেলে দড়িটা, তো সেখানেই ছিল। আর এই যে দুধ, মম্পুর দুধ আর আমার চা দুটোই হয়ে গেছে। তো চলো মম্পুকে দুধটা খাইয়ে দিই, আর আমিও চাটা এখন খেয়ে নিই। মেঘাকে না একদম মেরে
না 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 না, হাঁ করো, বড় করে হাঁ করো। এটা কেমন খাওয়া হচ্ছে? হ্যাঁ, হাই করে দে। এ বাবা, এই বাবা, এটা কি হলো? অওয়া? হ্যাঁ, তো অওয়া ভুলে যাব আমরা, যারা অওয়া জানি, নতুন করে অওয়া শিখিয়ে দিচ্ছিস। হুম, তো মম্পুর পাপা এগুলো অর্ডার করেছিল, চিকেনের পাকোড়া টাইপের, ব্লিঙ্কিট থেকে, তো দিয়ে গেল। আর এক প্যাকেট সাদা তেল, তো অর্ধেকটা ভাজা হয়েছে, আর অর্ধেকটা এখানে রয়েছে, তো বাকিটাই এখন ভেজে নিচ্ছি। তো ব্লগের একদম শেষের দিকে চলে এসেছি বন্ধুরা। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটা, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই কাজটা করার পর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আর তেমন কোনো কাজ নেই, তো এগুলো হয়ে যাওয়ার পর মম্পুকে খাইয়ে নেব, আর এরপর আমরাও খেয়ে নেব। তো তারপর ব্লগ এন্ড, শুয়ে পড়ব। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে কাল ঠিক সকাল 11টার সময় নতুন একটা ব্লগের সঙ্গে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে। তো চলো, টাটা, গুড নাইট। আর এখানে হলো মম্পুর নাচের পার্ট, যেটা ওর পাপা অফিস থেকে আসার পরে একটু শ্যুট করেছি, তো সেটাই শেয়ার করলাম। তো চলো।